আমরা দেখবো যে কিভাবে একটি জিটিএম অ্যাকাউন্ট তৈরি করতে হয়। জিটিএম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কি আমরা জিটিএম অ্যাকাউন্ট কি কার সাথে যুক্ত করব, ওয়েবসাইটের সাথে যুক্ত করব, তারপরে ওয়েবসাইটের সাথে পিক্সেলকে কানেক্টেড করব। সব কিছু এখন আমরা দেখব। তো প্রথমে আমরা একটি জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, এখানে আমরা সার্চ করব, ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব। গুগল ট্যাগ ম্যানেজার পুরোটা লেখার দরকার নেই, চালিয়ে লিখতে পারেন। শুধু জিটিএম যদি লেখেন তারপরে কিন্তু চলে আসবে। শুধু জিটিএম লিখলাম, লেখার পর এখান থেকে প্রথম যে সাইটটা আসবে গুগল ট্যাগ ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। আপনাদের একদম ব্ল্যাঙ্ক একটা ঘর আসবে। আমাদের অনেকগুলো তৈরি করা আছে, তো এই জন্য এরকম আসছে। আপনাদের আসবে এই যে এরকম আসবে, একদম ব্ল্যাঙ্ক পেজ, এরকম আসবে। তো এখানে আসার পর কি করবেন, এই যে ডান পাশে উপরে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে কি দিবেন, অ্যাকাউন্ট সেটআপের মধ্যে প্রথমে দিবেন অ্যাকাউন্ট নেম, একটা নাম দিয়ে দিবেন, অ্যাকাউন্টের নাম দিবেন। তো নামটা দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। তো আপনি আপনি বিজনেসের নামই দেন, হয়। আর যখন আপনি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন হচ্ছে কি, তখন ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য ইয়া তৈরি করবেন, অ্যাকাউন্টের আন্ডারে আবার এই যে কন্টেইনার আছে, কন্টেইনার তৈরি করবেন। কন্টেইনার মনে রাখবেন, অ্যাকাউন্ট বারবার তৈরি করবেন না। অ্যাকাউন্ট তৈরি করা যায় অনেকগুলা, বাট অ্যাকাউন্ট আপনি চেষ্টা করবেন যে অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপরে অ্যাকাউন্টের আন্ডার অনেকগুলো কন্টেইনার তৈরি করবেন। ঠিক আছে, এখানে আপনি বিজনেসের নাম দিয়ে দিবেন, ধরেন একটা নাম দিলাম, আপার স্কিল নাম দিলাম। দেওয়ার পরে এখানে ইউনাইটেড স্টেটস, এই জায়গাটাতে একটু খেয়াল করেন যে আপনাদের কনফিউশন থাকতে পারে যে কান্ট্রির মধ্যে কেন বাংলাদেশ দিব না, ইউনাইটেড স্টেটস কেন। বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস আছে, বাট দেখেন যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছিলাম, অ্যাড অ্যাকাউন্ট পিক্সেল যাই হোক, ওই জায়গার মধ্যে আমরা যে টাইম কান্ট্রি, তারপর হচ্ছে টাইম জোন, ওইখানে কি দিছিলাম আমরা, আমার একটা দিছিলাম বাংলাদেশ বা এশিয়া ঢাকা দিছিলাম। কারণ ওই ক্ষেত্রে কি, যদি আমরা অন্যটা দেই ইউএস এর ইয়ার দেই তাহলে অবশ্যই সমস্যা হবে। কিন্তু জিটিএম এর এই জায়গাটার মধ্যে কান্ট্রিটা কোনো বড় ফ্যাক্টর না। এই কান্ট্রিটা এখানে হচ্ছে কি জাস্ট প্রাইভেসি পলিসির কিছু একটা, এই জাতীয় ছোটখাটো বিষয়ের জন্য কান্ট্রিটা। এর জন্য আপনি চাইলে বাংলাদেশও দিতে পারবেন, চাইলে ইউনাইটেড স্টেটস যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো ঘাবড়াবেন না যে ইউনাইটেড স্টেটস দিলে কোনো সমস্যা নেই, বড় কোনো ধরনের সমস্যা হইতো না। তাহলে যা আছে তাই থাকবে, সমস্যা নেই। তারপরে এখান থেকে কন্টেইনার সেটআপ দেখেন, প্রথমটা গেলে কি জাস্ট একটা নাম দিয়ে দিলেন, এটা হচ্ছে অ্যাকাউন্ট সেটআপ। এবার অ্যাকাউন্টের আন্ডারে আপনার কন্টেইনার থাকবে, যেটা বললাম কি জিটিএম কিসের মতো কাজ করে, কন্টেইনারের মতো কাজ করে। এবার কন্টেইনার, এখানে কন্টেইনারের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, কন্টেইনার নাম। আরেকটা ভালো কি, ধরেন আপনি অ্যাকাউন্টের নাম দিলেন আপনার নামে, আপনার নাম দিয়ে অ্যাকাউন্টের নাম দিলেন। মনে করেন যে এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল আর এটা হচ্ছে ফেসবুক পেজ, বুঝছেন? তাহলে প্রোফাইল কি আপনি বারবার করবেন? প্রোফাইল তো আপনার একটি থাকবে। আপনার যাতে একটা প্রোফাইলের আন্ডার অনেকগুলো পেজ খোলার অপশন আছে, তাহলে আপনি কেন বারে একটা মেইলের আন্ডার অনেকগুলো অ্যাকাউন্ট করবেন? দরকার আছে? ঠিক ওইটাই চিন্তা করবেন যে আমরা অ্যাকাউন্ট একটা খুলবো, অ্যাকাউন্টের আন্ডারে যেহেতু অনেকগুলো কন্টেনার খোলা যায়, তাহলে এখানে কি কন্টেনার খুলবেন একাধিক। তাহলে আপনি এখানে কি করবেন, আপনি নিজের নাম দিতে পারেন অ্যাকাউন্টের মধ্যে, আর কন্টেনারের মধ্যে এসে আপনি বিজনেসের নাম দিবেন। বিজনেসের নাম এখানে দিলাম, ধরেন আপার স্কিল এজেন্সি। আচ্ছা, আপার স্কিল দিলাম। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন টার্গেট প্ল্যাটফর্ম আছে, আপনার কি প্ল্যাটফর্মে কাজ করতেছেন। iOS, এটা হচ্ছে কি অ্যাপল কোম্পানি, আইফোন ইউজার যারা আছে ওরা যদি কাজ করে iOS আছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আছে AMP। তো সব কিছু আমাদের জানার দরকার নেই, সার্ভার আছে। কিন্তু আমরা তো এগুলো দিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো কি নিয়ে, ওয়েবসাইট নিয়ে। এর জন্য আমরা কি সিলেক্ট করবো, এখান থেকে ওয়েবটা সিলেক্ট করবো। এখানে টিক মার্ক চালিয়ে দিতে পারেন, তারপরে কি করবেন, জাস্ট এই যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে কি একটা অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে। এই যে এরকম ইন্টারফেস আসবে। এই যে উপরে যে নামটা থাকবে না, এটা থাকবে উপরে থাকবে আপনার অ্যাকাউন্টের নাম, আর নিচে যে নামটা থাকবে এটা থাকবে কি কন্টেইনারের নাম। এই ইন্টারফেসে আসবেন যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, তখন কি এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে জিটিএম এর মূল ইন্টারফেস। এখানে আসলে দেখতে পারবেন কি
এই যে উপরে এই জায়গার মধ্যে একটা কি দেখতেছেন, একটা একটা আইডি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে জিটিএম আইডি। আপনার যে জিটিএম অ্যাকাউন্টটা না, এই অ্যাকাউন্টটার আইডি হচ্ছে এটা। আর এই পাশে আসলে দেখতে পারবেন কি কি আছে, ওভারভিউ, ট্যাগস, ট্রিগার্স, ভ্যারিয়েবলস, ফোল্ডারস, টেমপ্লেটস। এগুলো হচ্ছে জিটিএম এর এক একটা এলিমেন্ট। এগুলো আমরা যখন ট্র্যাকিং কাজ করব এগুলোর সাহায্যে আমরা কাজগুলো করব। এখন আমরা জানি যে ট্যাগস, ট্রিগার্স, ভ্যারিয়েবলস আর ফোল্ডার এগুলো আসলে কি। ট্যাগ মানে কি, প্রথমে জানি যে ট্যাগ, ট্যাগ আসলে কি, ট্যাগ জিনিসটা কি। হ্যাঁ, এক ধরনের ট্র্যাক করা। ট্যাগ মানে হচ্ছে আপনি আসলে কি ধরনের কি কাজটা করবেন, কি ট্র্যাক করবেন। একদম সহজে বিষয়টা বুঝেন। ট্যাগ মানে হচ্ছে, ট্যাগটাও এক ধরনের ছোট কোডের মতোই, বাট এটা হচ্ছে কি আপনি কি কাজ করবেন। আপনি ট্র্যাকিং বলেন বা যাই বলেন, আপনার যে অ্যাকশনটা হবে না, আপনি কি অ্যাকশন মানে কি কাজটা করবেন, কি ট্র্যাক করবেন, ওইটা হচ্ছে ট্যাগ। বুঝছেন? ধরেন আপনি পেজ ভিউ ট্র্যাক করবেন, আপনি ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট, তারপর অ্যাড টু কার্ট, চেকআউট পারচেজ, এগুলো ট্র্যাক করবেন। যেটা ট্র্যাক করবেন না, যে কাজটা করবেন, এটাকে বলা হয় ট্যাগ। আর ট্রিগার কি, ট্রিগার মানে হচ্ছে আপনি আসলে এটা কখন করবেন। আপনি যে ফায়ারটা করতে চাচ্ছেন, যে ট্যাগটা মানে যে ট্র্যাকিং করবেন, ট্যাগটা ফায়ার করবেন, এই ফায়ারটা আসলে কোন সময় হবে। হ্যাঁ, মনে করেন যে আপনি ফায়ারটা তখনই হবে যখন কেউ পেজে ক্লিক করবে, পেজে ভিজিট করবে, অথবা কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করবে। বুঝছেন? কেউ অ্যাড টু কার্ট যে বাটন আছে ওই বাটনে ক্লিক করবে, এটা ঠিক তখনই ফায়ার হবে। তাহলে কি বুঝতে পারলেন, ট্রিগার হচ্ছে কি কখন, সময়টা। বুঝছেন? ট্রিগার হচ্ছে কখন ফায়ার হবে, যখন কেউ পেজে ভিজিট করবে, যখন কেউ প্রোডাক্টে ক্লিক করবে। এদিকে মনোযোগ দেন, প্রোডাক্টে ক্লিক করবে। তারপর হচ্ছে যে কেউ যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে, আমার আহ, যে ইয়াটা আছে, ট্যাগটা আছে, এটা ঠিক তখনই ফায়ার হবে। বুঝতে পারতেছেন আমার কথা? ট্যাগ হচ্ছে একদম সহজ ভাষায় বুঝান, ট্যাগ হচ্ছে যে আপনার কাজটা, আপনি কি কাজ করতে চাচ্ছেন, হুম, আপনি কি ফায়ার করতে চাচ্ছেন, ওটা হচ্ছে ট্যাগ। হ্যাঁ, আপনি আসলে কি কাজ করবেন, আপনি পেজ ফায়ার করবেন, ভিউ আইটেম নাকি অ্যাড টু কার্ট নাকি চেকআউট নাকি পারচেজ, এই কাজটা হচ্ছে কি আপনি যে অ্যাকশনটা করতে চাচ্ছেন, এটা হচ্ছে ট্যাগ। ট্রিগার হচ্ছে আপনি এই ট্যাগটা যে ফায়ার করবেন, এটা কখন হবে, যখন মানে একটা ফাঁদের মতো আর কি, যে কখন ফাঁদ আটকা পড়বে, যখন কেউ আমার পেজে ভিজিট করবে। পেজ বলতে কি, ওয়েবসাইটের নিচে দেখুন, যখন কেউ এই যে ঢুকলেন ওয়েবসাইটে, যখন কেউ ওয়েবসাইটে ঢুকবে ঠিক তখনই ফায়ার হবে, এটা একটা। তারপরে হতে পারে আপনি যে যখন কি আপনি ওই ট্যাগ ধরেন দিয়ে দিচ্ছেন কি, ধরেন আপনি ভিউ আইটেম ইয়ে করতে চাচ্ছেন, ফায়ার করতে চাচ্ছেন, ট্যাগ দিচ্ছেন ভিউ আইটেম। এবার এই ভিউ আইটেম অথবা ভিউ কন্টেন্টটা ফায়ার কখন হবে, যখন একটা মানুষের ভিউ আইটেমে ক্লিক করবে। বুঝছেন? তাহলে এই যে কখন করবে না, এই সময়টা, এটা কিন্তু ওই সময় মনে করেন না যে 7টা বাজে নাকি 8টা বাজে, ওই সময়টা না। এই সময়টা হচ্ছে কি, যে কখন, যখন একটা লোক পেজে ভিজিট করবে, নাকি আমি তাকে কখন এই কাজটা, এই অ্যাকশনটা করাবো। ক্লিয়ারলি বুঝেন কিন্তু। তাহলে যখন একটা মানুষ এই যে প্রোডাক্টে ক্লিক করছে, তখনই তো তার অ্যাকশনটা হয়েছে। যখন একটা মানুষ অ্যাড টু কার্টে ক্লিক করবে, তখন এটা ফায়ার হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটা হচ্ছে কি ট্রিগার, ট্রিগার। তারপরে হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি, ভ্যারিয়েবল মানে হচ্ছে কি অতিরিক্ত কিছু ডাটা। আপনি কাজ করার জন্য অতিরিক্ত কিছু ডাটা আছে স্পেসিফিকলি, এই অতিরিক্ত কিছু ডাটা গুলাকে ভ্যারিয়েবল বলে। এটা আপনি যখন ট্র্যাক, ট্রিগার এগুলো তৈরি করে কাজ করবেন, তখন আপনাকে ইনফরমেশন কিছু, বাড়তি কিছু ডাটা দিয়ে আপনাকে সাহায্য করবে, বিস্তারিত কিছু ডাইনামিক কিছু ডাটা আপনাকে দিবে, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। আর ফোল্ডার হচ্ছে কি, ফোল্ডারটা আপাতত ওটা আমাদের কাজের মধ্যে আসে না, টেমপ্লেটে যায়। টেমপ্লেট, টেমপ্লেটটা হচ্ছে কি, টেমপ্লেট বলতে আমরা সচরাচর কি বুঝি, রেডিমেড জিনিস আগে থেকে তৈরি করা আছে, আমরা জাস্ট কি করব, যখন যেটা দরকার হবে তখন ওইটা ডাউনলোড মানে নামায়া এটা দিয়ে কাজ করব। এটা আগে থেকে অনেকগুলো তৈরি করা থাকবে টেমপ্লেট, ক্যানভা থেকে দেখুন না টেমপ্লেট আছে অনেকগুলো। জাস্ট আমাদের যখন যেটা দরকার ওটা সিলেক্ট করে দিব, তারপর আমরা আমাদের মতো করে কাজ করব। এটা হচ্ছে টেমপ্লেট। তাহলে এই বিষয়গুলো আমাদের গেল। এবার আমরা কি করব, ইন্টারফেসটার সাথে আমরা পরিচিত হয়েছি না, ওয়ার্কস্পেস, এটা এখানে ভার্সন আছে, অ্যাডমিন আছে, যাক ওইগুলোর কাজ আপনারা পরে দেখবেন। এলিমেন্ট গুলোর আলোচনা করলাম, এখানে জিটিএমএল কোড আছে। এবার কি করব, এবার আমরা ওয়েবসাইটের সাথে
জিটিএম এর কানেকশন করব। তাহলে এর জন্য কি করতে হবে, আমরা প্রথমে চলে যাব কোথায়, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। হ্যাঁ, এটা তো কোথায় আসলাম, এই যে প্যান্থিয়নের যে সাইটটা। তাহলে আপনারা কোথায় চলে যাবেন, ড্যাশবোর্ডে। এই যে এখানে মাউস পয়েন্টার রাখলে দেখবেন কি ড্যাশবোর্ড আছে, এই যে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর এই যে প্লাগইনে আসবেন। প্লাগইনে মূলত কাজটা একটু বেশি থাকে। অ্যাড প্লাগইনে দিবেন। যখনই নতুন কোনো প্লাগইন ইনস্টল করবেন তখন কি করবেন, অ্যাড প্লাগইনে দিবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি নতুন প্লাগইন ইনস্টল করতে চাই তখন কি করি বলেন তো? কি করতে হবে, প্রথমে এই যে এখানে সার্চ করতে হবে না, এখানে সার্চ করব আমরা চেক করব। তাহলে এর হচ্ছে জিটিএম এর জন্য করতেছি তো, জি এখানে লিখব জিটিএম, তারপর হচ্ছে 4WP। GTM4WP এটা দিবেন, বুঝছেন? কোনটা বলেন তো, এই প্লাগইনটা কোনটা? এই যে এটা দেখছেন, GTM4WP গুগল ট্যাগ ম্যানেজার, দেখছেন? এটা ইনস্টল করুন। এই যে এটা চিনে রাখেন ভালো করে, সার্চ করুন এখানে এসে GTM4WP, WP মানে ওয়ার্ডপ্রেস। তাহলে আমরা কি করব, ইনস্টল নাও ক্লিক করব, প্রথমে ইনস্টল তারপর অ্যাক্টিভেট। ইনস্টল হয়েছে, এবার অ্যাক্টিভেটে ক্লিক করব। ঠিক আছে, এবার কি করব আমরা, আমাদের যে প্লাগইন ইনস্টল করছি ওটাতে আসবো। এই যে এটা তো না, GTM4WP। তাহলে এখান থেকে হয়ে যাবে সেটিংসে যাবেন। হ্যাঁ, সেটিংসে ক্লিক করবেন। এখানে আসার পর দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি, আইডি নামে একটা অপশন আছে না, এই যে বক্স আছে না একটা, এখানে কোন আইডি দিবেন, ওই যে জিটিএম এর এই যে এই আইডিটা দিবেন। তাহলে এটা আপনার যদি এখান থেকে এইভাবে টান দেন এই যে এরকম আসবে। তাহলে কি করবেন, এই যে এদিক থেকে যখন এই যে বক্সটা আসবে দেখছেন, এদিক থেকে এই যে এইভাবে টান দিয়ে কি করবেন, কপি করে নেবেন। তারপরে আর অবশ্যই খেয়াল রাখবেন আগে যেন কোনো ফাঁকা জায়গা, কোনো স্পেস না থাকে। এই যে একটা স্পেস কিন্তু ছিল, খেয়াল করছেন? একটা স্পেস যেন না থাকে, থাকলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তারপরে নিচের দিকে যাবেন, এই যে কন্টেনার কোড অন অফ, কোডটা কি করে রাখবেন, অবশ্যই অন করে রাখবেন। তারপরে কি করবেন, এখান থেকে এই যে এটা কি আছে না আছে দরকার নেই, যেটা সেভ সেরকম থাকবে, সেভ চেঞ্জেস ক্লিক করবেন। হ্যাঁ, এবার খেয়াল করেন ওই সময় এটা কি কন্টেনার কোড অন অফ, এটা কি অন ছিল না, এখন কি আমি কিছু করছি, অফ হয়ে গেছে না? এই সমস্যা হলে কি করবেন, আবার অনে দিবেন, তারপরে আবার সেভ চেঞ্জেস দিবেন। হ্যাঁ, এবার দেখুন তো অন আছে না, বাস কাজ শেষ। তাহলে আমাদের কি হয়েছে, ওয়েবসাইটের সাথে কিন্তু জিটিএম এর কানেকশন হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে, এবার এই জিটিএম এর সাথে কানেক্ট করতে হবে পিক্সেলকে। তাহলে এই জন্য কি করতে হবে, আবার কোথায় যেতে হবে, পিক্সেল কোথায় যেন আছে বলেন তো, পিক্সেল কোথায়, ইভেন্ট ম্যানেজার, ওখানে সরাসরি যাবেন, কারণ ড্যাশবোর্ডটা যেহেতু ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা ডাটা দেখতে পাই না, কোড টোড ওইখানে পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে কিন্তু আইডিটা আছে, পিক্সেলের আইডি আপনি বিজনেস সেটিংস থেকে যদি ওই যে ডাটা সেটস এন্ড পিক্সেলস ওইখানে যান, ওইখানে পাইবেন, ইভেন্ট ম্যানেজারে আসলে পাইবেন। এখানে আসলে এই যে ড্যাশবোর্ড আকারে দেখছেন, এই যে এইভাবে দেখতে পারেন আপনারা কি কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে বের করে দেখাইতেছি। তারপরে আমি কোনটার সাথে কানেক্টেড করছিলাম, এই যে ফ্রিল্যান্সার এটা করছিলাম। তাহলে কি করব, এই যে এটার জন্য আলাদা করে তৈরি করছিলাম আর কি, আপনার তো পিক্সেল একটাই থাকবে। তাহলে আইডিটা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে
এই যে ইয়াতে আসবেন, টেমপ্লেটে আসবেন, টেমপ্লেট। টেমপ্লেটে আসার পর দেখবেন দুইটা অপশন আছে, একটা ট্যাগ টেমপ্লেটস, একটা ভেরিয়েবল টেমপ্লেটস। আপনারা ট্যাগ টেমপ্লেটস এ দিবেন, ট্যাগ টেমপ্লেটস সার্চ গ্যালারিতে যাবেন, এখানে আসার পরে সার্চ করবেন, এই যে সার্চ সার্চ বক্সে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল লিখবেন, ফেসবুক লিখলে দেখুন আসে পড়বে, এই যে নিচে দেখবেন কি এই যে ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, এইটা লোগো কিন্তু দুইটা আছে, ফেসবুক এটাও কিন্তু আছে, এটা কপি। আপনারা কোনটা দিবেন, এই যে ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ। সাইডে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট অ্যাড টু ওয়ার্কস্পেস দিয়ে দিবেন, তারপরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এই যে এই জায়গায় কিছু নাই, দেখুন ফেসবুক পিক্সেল চলে আসছে না, ব্ল্যাঙ্ক কিন্তু ছিল, এখন কি ফেসবুক পিক্সেল চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি হইলো, ওয়েবসাইটের সাথে জিটিএম, ওয়েবসাইটের সাথে জিটিএম, জিটিএম এর সাথে পিক্সেল। এবার আমরা কি সরাসরি ওয়েবসাইট থেকে কোথায় ডাটা আনতে পারবো, পিক্সেলের মাধ্যমে সরাসরি আমাদের ফেসবুকে ডাটা আনতে পারবো। ঠিক আছে, তাহলে ফেসবুক পিক্সেলটাকে কানেক্ট করে দিলাম। আচ্ছা একটু দেখি, ট্যাগে আসলাম। এবার আমরা একটা ফায়ার করে দেখি, যদি নেক্সট ক্লাসে আমাদের এগুলো আসবো, আজকে আমরা একটা কিছু ফায়ার করে দেখি ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে ট্যাগে আসলাম, ট্যাগ, ট্যাগে আসার পর এখানে নিউতে ক্লিক করব, জাস্ট একটা সিম্পল একটা ট্যাগ তৈরি করব। তারপরে যে ট্যাগ কনফিগারেশন, কনফিগারেশন এটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ফেসবুক পিক্সেল দিবেন। ফেসবুক পিক্সেল দেওয়ার পর এই যে এখানে ফেসবুক পিক্সেল আইডি নামে একটা অপশন আছে না, ওই যে আইডিটা কপি করছিলাম না, ওই কপি করা আইডিটা এখানে পেস্ট করে দিন। ওই যে আইডিটা কপি করছিলাম না, ওই আইডিটা এখানে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে পিক্সেল আইডি। তারপরে এখান থেকে দেখেন পেজ ভিউ, যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, তাহলে আমরা দুই ধরনের ইভেন্ট পাবো। এই যে ইভেন্ট দেখছেন, ইভেন্ট নেম, এই যে এখানে এই যে ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে না, এই যে অপশন দেখবেন এখানে সব ইভেন্ট আছে, কি কি ইভেন্ট করা যায়, একদম পেজ ভিউ থেকে শুরু করে দেখেন পারচেজ, পারচেজ পর্যন্ত আর বাকি আর অনেক কিছু আছে, এই সব কিছু কিন্তু এখান থেকে করা যায়। এগুলোকে বলে স্ট্যান্ডার্ড ইভেন্ট, স্ট্যান্ডার্ড মানে অটোমেটিক যেগুলা দেওয়া আছে অপশন, স্ট্যান্ডার্ড। আরেকটা আছে কাস্টম ইভেন্ট, এটা কাস্টম আমরা করে যেতেছি, কাস্টম মানে কি নিজের মতো করে করা। আচ্ছা, তাহলে পেজ ভিউটা থাকলো, এখানে কোনো কাজ নাই, ট্রিগারের মধ্যে আসবো, ট্যাগ দিলাম, কি দেখেন ট্যাগ মানে কি বলছিলাম, কি কাজ করবো আমরা, কি অ্যাকশনটা করব, কি ট্র্যাক করব, কি ট্র্যাক করব, পেজ ভিউ ট্র্যাক করব, ঠিক না। এবার হচ্ছে ট্রিগার মানে কি, সময়টা কখন এটা ফায়ার হবে, কখন ফায়ার হবে, কখন ফায়ার হবে, দেখেন ট্রিগারে ক্লিক করলাম, মনোযোগ দেন, ট্রিগারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দিয়ে দিলাম অল পেজেস, মানে যখন কেউ ওয়েবসাইটে ভিজিট করবে, যে কোনো পেজে ভিজিট করবে, ওয়েবসাইটে ওয়েবসাইটে ভিজিট করবে, প্রথমে তো হোম পেজে আসবে, হোম পেজ হোক আর যে কোনো পেজে হোক, এখানে অল পেজেস আসছে, যে কোনো পেজেই সে যাক না কেন, সাথে সাথে কি হবে, তখনই ফায়ার হবে। তাহলে এখানে অল পেজেসই দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি এখান থেকে একটা নাম দিতে হবে, একটা নাম, আমরা একটা নাম দিয়ে দিলাম পেজ ভিউ, শুধু পেজ ভিউ দিলাম, সমস্যা পেজ ভিউ, পেজ ভিউ দিলাম, তারপরে কি নাম দেওয়া শেষ, এবার সেভে ক্লিক করবেন।
এখানে আমাদের পেজ ভিউ ট্যাগ তৈরি করছি কিন্তু ট্যাগ। এবার যেটা করবেন সাবমিট করবেন, আরেকটু দেখেন সাবমিট করবেন, তৈরি করলাম, এবার জাস্ট এটা ইয়া করতে হবে সাবমিট পাবলিশ। এই স্টেপগুলো একদম মুখস্থ করে ফেলবেন, সাবমিট পাবলিশ কন্টিনিউ, তিনটা কি বললাম, সাবমিট পাবলিশ কন্টিনিউ। এখান দেখেন সিং লাইক নো ওয়ান ইজ লিসেনিং, মানে এমন ভাবে গান গান যেন কেউ না শুনে। ট্র্যাকিং এর বিষয় তো সিক্রেট বিষয় জন্য কি লেখা আছে দেখেন, আর কিছু করার দরকার নেই, ক্রস দিয়ে দিবেন। তারপরে এই যে দেখেন ভার্সনে চলে আসছে, এটাতে দেখার কোনো দরকার নেই, ওয়ার্ক স্পেস আসবে, ওয়ার্ক স্পেস। সাবমিট করা হয়েছে, এবার প্রিভিউ করবেন, প্রিভিউ এবার দেখবো যে ফায়ার হইতেছে কিনা। এখানে কি দিবেন, ইউআরএলটা দিয়ে দিবেন, কোন ইউআরএল, আপনার ওয়েবসাইটের যে ইউআরএল সেটা দিবেন। তাহলে আমাদের ওয়েবসাইট হচ্ছে কি, এই যে এতটুকু নেবেন, এই যে এখান থেকে, হ্যাঁ এতটুকু নেবেন, কপি পেস্ট কানেক্ট। পেজ ভিউ হয়েছে না? এবার আমরা কোথায় যাব বলেন তো, ইভেন্ট ম্যানেজারে যাব। এখানে এসে দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা। এখানে ইউআরএলটা কোথায় দিবেন, টেস্ট ইভেন্টে দিবেন কিন্তু, হ্যাঁ টেস্ট ইভেন্টে আমরা টেস্ট করব। এখানে ঠিক ওই ইউআরএলটাই দিব, টেস্ট ইভেন্টে ক্লিক করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে যে ইভেন্ট ম্যানেজারের ডাটা আসছে দেখছেন, এই যে পেজ ভিউ আসছে কিন্তু, পেজ ভিউ করছি যেখানে ডাটা আসছে। তাহলে আপনি কি এভাবে দেখতে পারবেন যে ওইখান থেকে আপনি ইয়া করতে পারবেন, ট্র্যাক করলে এখানে দেখতে পারবেন যে ফায়ার হয়েছে, কতবার ফায়ার হয়েছে, কি কি ফায়ার হয়েছে সবকিছু এখানে দেখতে পারবেন। আর ইভেন্ট আসলে দেখতে পারবেন যে আসলে ফায়ার হয়েছে কিনা, এখানে টেস্ট করতে হবে, এই যে ড্যাশবোর্ড আকারে সব কিছু এখানে দেখতে পারবেন। এই যে কয়টা বাজে হয়েছে, ব্রাউজার থেকে হয়েছে দেখছেন, এখানে সব কিছু দেখতে পারবেন। তো আজকে এতটুকুই থাকবে, নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আসলে কিভাবে ইভেন্ট গুলোকে তৈরি করা যায়, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, ইভেন্ট গুলোকে কিভাবে তৈরি করবো ওইগুলো দেখবো আমরা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।